হ্যালো বন্ধুরা, তো রূপাদির রান্নাঘরে সবাইকে নমস্কার। তো আজকে রূপাদির রান্নাঘরে রান্না হচ্ছে মেথি চিকেন। তার জন্য মশলা সব আমি করে নিয়েছি। আছে টমেটো বাটা, পেঁয়াজ গ্রেট করা, আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। আর আছে তোমার কাজু আর বাটা, চালমগজ বাটা। আর আছে এখানে কাসুরি মেথি শুকনো। আর আছে এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আছে, গোলমরিচ আছে। আর রান্নাটা সাদা তেলেই করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মেথি চিকেন। গ্যাসটাকে অন করে দিলাম, কড়াইটা গরম হতে দেবো এবার। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই তেলে ফোড়ন দেবো, তেজপাতা দুটো নিয়েছিলাম সেটা ছিঁড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ, ওটাকে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়েছি হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব নুন স্বাদ মতো। চিনিটাও এখন দিয়ে দেবো, রঙটা সুন্দর হবে একটু, অল্প চিনি। আর দেব রেড চিলি পাউডার 1 চামচ। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে এখন। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিই। দিয়ে দিচ্ছি চিকেন এখন। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার দেব চালমগজ বাটা আর একটু কিশমিশ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে ভালোভাবে, এবার একটু জল দিয়ে ঢাকা দেব, অল্প জল। এবার জল দিয়ে গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিচ্ছি ঢাকা এখন। তো ঢাকাটা খুলছি এখন আমি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে আমার চিকেন। এবার দেব চেরা কাঁচা লঙ্কাটা, আর দেব কাসুরি মেথি, দিয়ে নাবিয়ে দেব কাসুরি মেথি। হয়ে গেছে মেথি চিকেন। গ্যাসটা বন্ধ করে দেবো এবার, দিয়ে নাবিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার তুলে নেব আমি। চিকেনটা হয়ে গেছে। মেথি চিকেন। তো মেথি চিকেন আমাদের পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয় খেতে, আপনারা ট্রাই করবেন বাড়িতে। খুব সুন্দর রান্নাটা হয়।